রব্বুল আলামিন তুমি বৃষ্টি দান করো, সমাজে দুর্ভিক্ষ শুরু হয়েছে। রব্বুল আলামিন মুসার দোয়া কবুল করে না। এক পর্যায়ে পয়গম্বর মুসা বলতেছে, আমি না পয়গম্বর, ও রব্বুল আলামিন তুমি যদি আমার দোয়া কবুল না করো আমার মান সম্মান থাকে না, আমার মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি না পয়গম্বর, তোমার জলিল কদর পয়গম্বর। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তুর পর্বতে কথা বলতেন। রব্বুল আলামিন বললেন, ওগো মূসা, তোমার মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে 40 বছরের পাপিষ্টা। কয় বছর বলেন? 40 বছর। 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। গুনাহ করার কারণে তুমি মাওলা তোমার দোয়া কবুল করতেছি না। ওই মজলিস থেকে যতক্ষণ পর্যন্ত 40 বছরের পাপিষ্টা বের না হবে, আমি রব্বুল আলামিন তোমার দোয়া আমি কবুল করব না। মুসা নবী বলতেছে, এই মজলিসের মধ্যে কে আছো? 40 বছরের পাপিষ্ঠ, দ্রুত বের হয়ে যা আমার মজলিস থেকে। তোর কারণে দোয়া কবুল হতেছে না, সমাজে বৃষ্টি হইতেছে না। যদি বের না হও, রব্বুল আলামিনের কাছ থেকে নাম জেনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রব্বুল আলামিন বলার আগে তুমি মজলিস থেকে বের হয়ে যাও। ওই বান্দার দিলের ভিতরে ভয় চলে আসছে। ওগো রব্বুল আলামিন, আমি এখন তোমার কাছে কিভাবে মাপ চাবো, কোন ভাষায় মাপ চাবো আমি জানি না। ওগো রব্বুল আলামিন, আমি যদি এখন জোরে জোরে কান্না করি, চোখের পানি ছেড়ে দেয়, সমাজের মধ্যে আমি একজন চিহ্নিত গুনাহগারে রূপান্তরিত হব। আমি তোমার কাছে জোরে কাঁদতে পারতেছি না। আর যদি আমি এখন মজলিস থেকে উঠে যাই, সমস্ত মানুষ দেখে ফেলবে এই লোকটা 40 বছরের পাপিষ্ঠ। তুমি তো স্বামীর গুনাহ স্ত্রীকে জানতে দাও না, স্ত্রীর গুনাহ স্বামীকে জানতে দাও না, পিতার গুনাহ সন্তানকে জানতে দাও না, সন্তানের গুনাহ পিতাকে জানতে দাও না। তুমি রাসূলুল্লাহ, তোমার এক নাম গোপনকারী। তুমি 40 বছর পর্যন্ত আমার গুনাহ গোপন করেছো, কেউকে জানতে দাও নাই। ওগো রব্বুল আলামিন, আমি কোন ভাষায় তওবা করব আমি জানি না। আমি দিলে দিলে সিদ্ধান্ত নিয়েছি, রব্বুল আলামিন পৃথিবীতে যতদিন আমি বাঁচবো, যতদিন হায়াত পাবো, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ পড়বো না, রোজা ছাড়বো না, আর কোনোদিন একটা গুনাহ করবো না। আমি এই সিদ্ধান্ত নিলাম। মুহূর্তের মধ্যে আসমান কালো হয়ে গেছে। আসমানটা কালো অন্ধকার হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আসমান থেকে মুষলধারা বৃষ্টি নামছে। বৃষ্টি নামার পরে মুসা নবী রব্বুল আলামিনকে ডেকে বলতেছে, ওগো রব্বুল আলামিন, তুমি না বলেছিলে বৃষ্টি দিবা না, কই আমার মজলিস থেকে তো এমন কোন ব্যক্তি বের হয় নাই। 40 বছরের পাপিষ্ঠতা এখনো মজলিসের মধ্যে আছে। রব্বুল আলামিন বলতেছে, ওগো মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, ওই ব্যক্তির কারণে আমি পৃথিবীতে আবার বৃষ্টি নাজিল করলাম। কিভাবে নাজিল করলাম? ওগো মুসা, তোমার ওই গোত্রের মধ্যে ওই লোকটা এমন ভাবে তওবা করেছে, তওবা করার কারণে মনে মনে এত দিলে দিলে এত কঠোর তওবা করেছে, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করবে না। আমি রব্বুল আলামিন তার তওবার বরকতে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ। আমাদেরকে এইভাবে তওবা করতে হবে। এইভাবে যদি তওবা করতে পারি, তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আমার আপনার জীবনের গুনাহ খাতা maaf করবে তা নয়। রব্বুল আলামিন বলেছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এবং পূর্বে যে গুনাহটি ছিল ওই গুনার জায়গা রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ।